কালীঘাট মন্দির হল ৫১ সতীপীঠের অন্যতম সেরা সতীপীঠ। কলকাতায় অবস্থিত কালীঘাট মন্দির সম্পর্কে আজকের পর্বে থাকবে বিস্তারিত আলোচনা। ওয়েলকাম টু উই লাভ হিন্দুস্তান। কলকাতার বুকে অবস্থিত কালীঘাট মন্দিরটি হল ৫১ সতীপীঠের অন্যতম সেরা একটি সতীপীঠ। দেবী সতীর ডান পায়ের ৪টি আঙুল পড়েছিল এই স্থানে। প্রায় ২০০ বছর আগে আদি গঙ্গার তীরে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। লক্ষ লক্ষ ভক্ত প্রতিদিন এই মন্দির প্রদর্শন করেন। আদি গঙ্গার তীরে অবস্থিত এই কালীঘাট মন্দিরের নামকরণ হয়েছে দেবী কালীর নাম অনুসারে, আর কালীঘাট বলা হয়েছে যেহেতু এটি আদি গঙ্গার একটি ঘাটে প্রতিষ্ঠিত হয়েছিল তাই। এখন আর আদিগঙ্গা তেমন রূপে নেই, বর্তমানে এটি মজে গেছে। দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় স্থানে অবস্থিত হওয়ায় শহরের যে কোনো প্রান্ত থেকে ট্যাক্সি, বাস, অটো কিংবা অন্যান্য যানবাহনে পৌঁছে যাওয়া যায় কালীঘাট মন্দিরে। এছাড়া মেট্রো ট্রেনেরও ব্যবস্থা আছে। বর্তমান দিনে আধুনিকতম যে স্কাইওয়াকটি হয়েছে সেটি দিয়ে অতি সহজে মন্দিরে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। যাই হোক, একটু জেনে নিই কালীঘাট মন্দিরের প্রাচীন কিছু কথা। প্রায় ২০০ বছর আগে কালীঘাট মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল বাউলিরাজ এবং সাবর্ণ রয় চৌধুরী পরিবারের হাত ধরে। একজন বিখ্যাত কালী সাধক সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সন্তোষ রায়চৌধুরী ১৭৯৮ খ্রিস্টাব্দে এই মন্দিরের কাজ শুরু করেন। ১৮০৯ খ্রিস্টাব্দে দীর্ঘ ১১ বছর বাদে এই মন্দিরের কাজ শেষ হয় এবং স্নানযাত্রার দিন এই মন্দির প্রতিষ্ঠিত হয়। ১৮৩৫ খ্রিস্টাব্দে কাশীনাথ রায়ের হাত ধরে মন্দির চত্বরে একটি নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়। বর্তমান দিনে যে শ্যামরাই মন্দিরটি দেখা যায় সেটি প্রতিষ্ঠা করেছিলেন ১৮৪৩ খ্রিস্টাব্দে বাউলিরাজ ফ্যামিলির অন্যতম সেরা একজন ব্যক্তি উদয় নারায়ণ মণ্ডল। ১৮৫৮ খ্রিস্টাব্দে গোপাল কোলে মহাশয় শ্যামরাই মন্দিরের দোল মঞ্চটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার প্রায় ২০০ বছর বাদে ২০২৪ সালে কালীঘাট মন্দিরকে আধুনিকতায় সাজিয়ে তোলা হয়। আধুনিক কালীঘাট মন্দিরের রূপায়ণে সবথেকে বেশি খরচ করেছে কলকাতা পুর সংস্থা। তারা প্রায় ১৬৫ কোটি টাকা খরচ করেছে। এছাড়া মুকেশ আম্বানি, রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান, তিনি দিয়েছেন ৩৫ কোটি টাকা। কালীঘাট মন্দির প্রতিদিনই সাধারণ ভক্তদের জন্য খোলা থাকে। এখানকার পুজোর অন্যতম প্রধান উপকরণ লাল জবা ফুল এবং বিশেষ এক ধরনের সন্দেশ। প্রতিদিন হাজার হাজার মানুষ এই মন্দিরে উপস্থিত হলেও শনি এবং মঙ্গলবার বিশেষ করে এই দুটি দিনে ভক্তদের ঢল চোখে পড়ার মতো। বাংলার ঐতিহ্য মেনে কালীঘাট মন্দিরটি আটচালা স্টাইলে কিন্তু তৈরি করা। শুধু তাই নয়, বাংলার টেরাকোটার কাজ এবং বিভিন্ন অন্যান্য দেবদেবীর মূর্তিও এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। সবই কিন্তু বাংলা সংস্কৃতির ধারক এবং বাহক। আশা করি আজকের পর্বে আপনাদের কালীঘাট মন্দির সম্পর্কে কিছু কথা বলতে পেরেছি। আগামী পর্বে আরও বিস্তারিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। যাবার আগে প্রতিদিনের মতো একটাই আবদার, যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ৫১ সতীপীঠের অন্যতম সেরা সতীপীঠ হলো কালীঘাট মন্দির। তাই কালীঘাট মন্দির যারা এখনও দর্শন করেননি তাদেরকে বলবো তারা যত শীঘ্র সম্ভব একবার অন্তত কালীঘাট মন্দির দর্শন করুন। আর যারা কালীঘাট মন্দির দর্শন করতে আসবেন, উপরি পাওনা হিসেবে এরই আশেপাশে আমাদের কলকাতার চিড়িয়াখানা, জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং প্রচুর প্রচুর দর্শনীয় স্থান আছে। তাই দেরি না করে চলে আসুন কালীঘাট মন্দির দর্শনে। আজকের পর্বে
এ পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।